নমস্কার বন্ধুরা, সুব্রা রান্নাঘরে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি বাজার থেকে জিওল মাছ নিয়ে এসেছি। তো জিওল মাছ দিয়ে ডাঁটা আলু, সজনে ডাঁটা আলু দিয়ে মুগের ডাল দিয়ে সুন্দর একটি রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। তার সঙ্গে বন্ধুরা দেখে নিয়ে কিভাবে বানিয়ে নিই। তো বন্ধুরা, মাছটা এখনো বাছিনি, বাছবো। আপনারা দেখিয়ে দিই, দেখুন জ্যান্ত মাছ। দেখুন এখনো নড়ছে সব মাছগুলো, কাটা মেরে যাওয়ার ভয় আছে খুব। তো বন্ধুরা, আমি মাছগুলোকে এগিয়ে ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়ে আসছি, তারপর রান্না করবো। এই দেখুন বন্ধুরা, মাছগুলো ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। লবণ দিয়ে ভালো করে গাটাকে মাছে ভালো করে রগড়ে রগড়ে ধুয়ে নিয়েছি। দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। আপনারা যখন ধোবেন লবণ দিয়ে ভালো করে চটকে নেবেন, দেখবেন গাটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি বন্ধুরা, এবার রান্নাটা শুরু করবো। তো প্রথমে মাছটা ম্যারিনেট করে নেবো। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ। লবণ আর হলুদ ভালো করে মেখে নেবো। লবণ আর হলুদ মেখে নিয়েছি। দিয়ে দেবো 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। জিওল মাছ যেহেতু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ফুটে ওঠে, তেলটা দিলে আর ফুটবে না। বন্ধুরা, মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি রেখে দিচ্ছি কড়াটা, গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। বন্ধুরা, আমি মুগের ডাল নিয়ে নিয়েছি 100 গ্রাম মতো। তো ডালটাকে আমি ভালো করে ধুয়ে আগে পাখার তলায় রেখে একটু শুকিয়ে নিয়েছি। এবার আমি ডালটাকে শুকনো খোলায় ভেজে নেবো। বন্ধুরা, দেখুন ডালটা খুব ভালো করে ভেজে নিয়েছি। ডালের মধ্যে কালার চলে এসেছে, হালকা লাগছে। ডালটা তুলে নিচ্ছি। বন্ধুরা, ডালটা তুলে নিয়েছি। ডালটা ঠান্ডা হয়ে গেলে আমি ডালটা গুঁড়ো করে নেবো। ডালটা রেখে দিচ্ছি। বন্ধুরা, আমি কিছু গোটা মশলা নিয়েছি, শুকনো খোলায় ভেজে নেবো। তো দেখিয়ে দিই আপনাদের বন্ধুরা কি কি নিয়ে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি 2টো তেজপাতা, সাথে নিয়েছি 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে, আর নিয়েছি 2 চামচ জিরে, আর নিয়েছি কালো মরিচ। এটা আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে হালকা। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি দারচিনি, লং, এলাইচি দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেবো। বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে এসছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা প্লেটে তুলে নিয়েছি। মশলা ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেবো। এবার দিয়ে দেবো বন্ধুরা কড়ার মধ্যে সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেবো। বন্ধুরা, তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো খুব ভালো করে ভেজে নেবো লাল লাল করে। দেখুন বন্ধুরা,
মাছটা 2 পিঠই খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, সব মাছ তোলা হয়ে গেছে। বন্ধুরা, মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো এবার ধুয়ে কেটে রাখা আলু আর সজনে ডাঁটা। এবার ডাঁটার আলুটা ভাজা হচ্ছে, ততক্ষণ আমি মশলাগুলো করে নেবো। তো মশলাটা, শুকনো খোলায় যে মশলাটা ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে, এটা গুঁড়ো করে নেবো। ডালটা খুব ভালো করে গুঁড়ো করে নেবো। ডালটা ঠান্ডা হয়ে গেছে। আর নিয়ে নিয়েছি আদা রসুন, এটা খুব ভালো করে বেটে নেবো। বন্ধুরা, শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, ডালটাও গুঁড়ো করে নিয়েছি, আদা রসুনটা বেটে নিয়েছি। এদিকে আমার ডাঁটা আলুটা ভাজা হয়ে গেছে খুব ভালো করে। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি জল। জল দিয়ে দিয়েছি, জল দিয়ে সেদ্ধ করতে দেবো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 চামচ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে 15 মিনিট মতো ফুটিয়ে নেবো। বন্ধুরা, 15 মিনিট মতো হয়ে গেছে, ঢাকা দেখে নিচ্ছি। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন বন্ধুরা। এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মুগের ডাল। মুগের ডাল দিয়ে নাড়িয়ে নেবো ভালো করে। মুগের ডাল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দিয়েছি, আরো ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো ফুটিয়ে নেবো। বন্ধুরা, 3-4 মিনিট মতো হয়ে গেছে, ঢাকাটা খুলে নেবো। বন্ধুরা, একটা জায়গার মধ্যে তরকারিটা ঢেলে নেবো। বন্ধুরা, কড়াটা দিয়ে পরিষ্কার করে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেবো। দেখুন বন্ধুরা, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। দেখুন বন্ধুরা, ফোড়নে কি কি নিয়েছি, 1/2 চামচ নিয়েছি 5 ফোড়ন, আর 1/2 চামচ নিয়েছি রাঁধুনি। তো এটা আমি ফোড়ন দিয়ে নেবো। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেবো। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো নিয়েছি মিডিয়াম সাইজ।
টমেটো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর টমেটো ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি হলুদ, হাফ চামচ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়েছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা আপনার চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, টক নেই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এবার দিয়ে দেবো এর মধ্যে আমি শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা। ভালো করে মশলাটা কষিয়ে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি, মিডিয়াম ফ্লেমে দিয়ে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নিয়েছি, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ঝোলটা এর মধ্যে ঢেলে দেবো। খুব হালকাভাবে নাড়বো। হালকাতে ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি এটা 3-4 মিনিট মতো ফুটিয়ে নেবো। আমি কিন্তু ঢাকা দেবো না, ঢাকা খুলে রেখে ফুটিয়ে নেবো। বন্ধুরা, আপনারা দেখলেন আমি কিভাবে বানালাম জিওল মাছ দিয়ে ডাঁটা আলু মুগের ডাল দিয়ে ঝোল। আপনারা কিভাবে বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, বাড়ির সকলকে খাওয়াবেন। আর আমার কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনাদের কেমন লেগেছে। বন্ধুরা, ঝোলটা দেখুন একদম পাতলা হয়নি। দেখুন গামাখো গামাখো করে নিয়েছি ঝোলটা আমি একটু। আপনারা ঠিক এভাবে ঝোলটা নামাবেন, গামাখো গামাখো, খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার রেসিপি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটিকে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, ধন্যবাদ। বন্ধুরা 3-4 মিনিট মতো হয়ে গেছে ফোটানো, তাহলে গ্যাসটা অফ করে দিচ্ছি, আমার রান্নাটা হয়ে গেছে।